আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এরকম গল্প পেতে পাশে থাকুন, সাবস্ক্রাইব ও বেল আইকন অন করে। আজকের গল্পের নাম স্কুল প্রেম। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। স্কুল প্রেম। স্কুলের প্রথম দিন থেকেই রাহুলের চোখে পড়েছিল সেই মেয়েটিকে। হালকা নীল রঙের সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন এক টুকরো আকাশের মতোই নির্মল। সে ক্লাস 7-এ নতুন ভর্তি হয়েছে। নাম তার আফরিন। রাহুল আরেকবার তাকায়, কিন্তু সাহস করে কিছুই বলতে পারে না। আফরিন ক্লাসে ঢুকে গেলেও রাহুলের মন তার দিকেই পড়ে থাকে। প্রতিদিন ক্লাসে ঢোকার সময় রাহুলের বুকের ভেতর অদ্ভুত একটা উত্তেজনা কাজ করে। মনে হয়, আজ হয়তো আফরিন তার দিকে তাকাবে, হয়তো কিছু বলবে। কিন্তু প্রতিদিনই সবকিছু আগের মতোই থাকে। রাহুল আফরিনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে, কিন্তু কখনো কথা বলতে পারে না। সে ভাবতে থাকে, আফরিনের সাথে যদি একবার কথা বলতে পারতাম, তাহলে তাকে জানাতাম আমার মনের কথা। স্কুল শেষ হলে রাহুল আরেকটি অভ্যাস তৈরি করে ফেলে। প্রতিদিন আফরিনের জন্য অপেক্ষা করে, তার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে যায়। কিন্তু আফরিন কখনো খেয়াল করেন না, বা হয়তো করে, কিন্তু বুঝতে দেয় না। বাড়ির কাছাকাছি এসে রাহুল একটু দূর থেকে আফরিনকে দেখত। তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করত, কখনো মনে মনে পড়াশোনার অজুহাত খুঁজে নিয়ে আসত। সকাল বিকেল বারান্দায় দাঁড়িয়ে থাকা আফরিনকে দেখতে পেলে তার দিনটা সার্থক হয়ে যেত। এই সময়ে রাহুলের বন্ধুদের সাথে কথা বলার এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। তারা রাহুলের এমন আচরণের কারণ জানতে চাইত, কিন্তু রাহুল বলতো না। একদিন বন্ধুদের প্রশ্নের জবাবে সে হেসে বলে, কিছু না, এভাবেই চলতে দিন। সময়ের সাথে সাথে বন্ধুদের কাছে রাহুলের এই আচরণ মজার বিষয় হয়ে দাঁড়ায়। তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। একদিন এক বন্ধু বলল, তুই যদি আফরিনকে প্রেমের কথা না বলিস, তাহলে ওকে আমি বলবো যে তুই ওকে পছন্দ করিস। এটা শুনে রাহুলের মনের ভেতর দোটানা শুরু হয়। সে জানে, বন্ধুরা যা বলেছে সেটা সত্যি। কিন্তু সে বুঝতে পারছিল না, কিভাবে আফরিনকে তার মনের কথা জানাবে। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে আফরিনকে বলেই ফেলে, তুমি জানো, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি। আফরিন প্রথমে একটু অবাক হয়, তারপর মৃদু হেসে বলে, আমার ব্যাপারে তেমন কিছু বলা যায় না। তবে তুমি একটু ধৈর্য ধরো। আফরিন রাহুলকে সরাসরি না বললেও মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়। সে ভাবে, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটি কেবল একটি সাময়িক আকর্ষণ। আফরিন তার বন্ধুর সাথে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় রাহুলকে একটু পরীক্ষা করবে। আফরিন ইচ্ছে করেই কিছুদিন ধরে রাহুলের সাথে কম কথা বলে। সে দেখার চেষ্টা করে, রাহুল কতটুকু সিরিয়াস। এই সময়ে রাহুলকে খুবই একা লাগে। সে নিজেকে আফরিন ছাড়া আর কিছুতেই যুক্ত করতে পারে না। আফরিনকে প্রতিদিন ফোন করতে চায়, কিন্তু সাহস করে না। তার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। তবুও সে আফরিনের প্রতি তার ভালোবাসা থেকে এক চুলও বিচ্যুত হয় না। এসএসসি পরীক্ষা চলে আসে। পড়াশোনার চাপের কারণে রাহুল আর আফরিনের সাথে আগের মতো দেখা হয় না। তবে মনের ভেতর আফরিনের চিন্তা তার পড়াশোনার থেকে অনেক বেশি জায়গা নিয়ে থাকে। একদিকে সে পরীক্ষায় ভালো করতে চায়, অন্যদিকে আফরিনকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারে না। পরীক্ষার পরদিন রেজাল্ট আসে। আফরিন A+ পায়, আর রাহুল ফেল করে। পরীক্ষার পর মেয়েটির বাড়িতে যাওয়ার আগেই সে রাহুলকে বলে, তুমি ভালো থাকবে। আবার চেষ্টা করো, আমি অপেক্ষা করব। রাহুলের জন্য এটি একটি বড় আঘাত। সে বুঝতে পারে, আফরিন তার জীবনের থেকে অনেক এগিয়ে। কিন্তু আফরিনের বলা কথা রাহুলের মনের গভীরে গেঁথে যায়। পরীক্ষায় ফেল করার পর রাহুল বাড়ি ফিরে যায়। কিন্তু সেখানে তাকে স্বাগত জানানোর পরিবর্তে তার বাবা মা রাগান্বিত হয়ে ওঠেন। তারা রাহুলকে বাড়ি থেকে বের করে দেন। রাহুল অনেক চেষ্টা করেও তাদের মন গলাতে পারে না। অবশেষে রাহুল বাড়ি ছেড়ে শহরে চলে যায়। তার মনে আফরিনের কথা বারবার ফিরে আসে। কিন্তু সে বুঝতে পারে, এখন আফরিনের সাথে সম্পর্কটা অবাস্তব। শহরে এসে রাহুল একটি মোটর গ্যারেজে কাজ শুরু করে। সে এখানেই নিজের নতুন জীবনের শুরু খুঁজে পায়। কাজের পাশাপাশি সে আবার স্কুলে ভর্তি হয়। তবে
শহরের এই নতুন জীবনে একদিন রাহুল একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সে জানতে পারে, যে কলেজে সে ভর্তি হয়েছে, সেই একই কলেজে আফরিনও ভর্তি হয়েছে। আফরিনের সাথে আবার দেখা হয় রাহুলের। তারা একে অপরের সামনে এসে দাঁড়ায়। কিন্তু এইবার তাদের মধ্যে সেই পুরনো সময়ের মতো আর কোনো সংকোচ থাকে না। আফরিন হাসি মুখে বলে, তুমি আবার নতুন করে শুরু করেছ। আমি জানতাম তুমি পারবে। রাহুলের চোখে পানি চলে আসে। সে আফরিনকে বলে, তোমার অপেক্ষায় আমি ছিলাম। এই নতুন শুরুতে তুমি আমার সাথে আছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আফরিন রাহুলের হাত ধরে বলে, আমরা এবার একসাথে জীবনটা গড়ে তুলব।